বনফুলের শ্রেষ্ঠ গল্প প্রজাপতি। নীল শেড দেওয়া ইলেকট্রিক বাতিটার উপরে কয়েকদিন থেকে একটা প্রজাপতি এসে বসেছে। যতক্ষণ আমি টেবিলে বসে লেখাপড়া করি ও শেডটির উপর চুপ করে বসে থাকে। আশা মারা যাওয়ার কিছুদিন পর থেকে ওই আমার সন্ধ্যাবেলার সঙ্গী। বন্ধু সোমেশ্বর এসে প্রবেশ করলেন, ইদানিং প্রায় আসছে। ওকে দেখতেই আমার ভয় করে। ওর বোন বেলার সম্বন্ধে আজকাল যেন একটু দুর্বলতা পোষণ করছি, সেটাও টের পেয়ে গেছে। বেকায়দায় পড়ে গেছি। সমস্যার এসেই কাজের কথা পড়লে এবারে চুপ করে রইলাম। যা হোক একটা কিছু ঠিক করে ফেলো ভাই। তারপর একটু থেমে বলল, শেষ পর্যন্ত বিয়ে তো করবই। সবাই করে। বেলাকে যদি করো আমি নিশ্চিন্ত হই। বেলা তোমাকে ভালোবাসে। সবই ঠিক, তবু চুপ করে রইলাম। আশা যখন বেঁচেছিল তখন তাকে বলেছিলাম যে আর কখনো বিয়ে করবো না। এখন বুঝতে পারছি বিয়ে করতে হবে, বেলাকেই করতে হবে। দ্বিধাটা কাটিয়ে উঠতে পারছি না কিছুতেই। চুপ করে আছো কেন? তোমার সত্যি যদি মত না থাকে, আমি জোর করতে চাই না, খুলে বলো সেটা। তাহলে দুজনের সঙ্গে চেষ্টা করি। তুমি রাজি হলে অবশ্য আর কোথাও যাব না আমি। দুজনের ভাবভঙ্গি দেখে মনে হয় যে আপত্তি করবে না। তবে ওই খোঁচা তুমফলা দিজান বেলাকে বিয়ে করবে? ওর সে মতলব আছে নাকি? বললাম, দিজানের কাছে যাওয়ার দরকার নেই, আমি বিয়ে করব। তবে কিছুদিন সময় দাও ভাই। তুমি কথা দিলে অপেক্ষা করতে পারি। চুপ করে রইলাম। কথা দিচ্ছ তো? দিচ্ছি। বেশ, বেলাকে সুখবরটা দিয়ে আসি তাহলে। সমস্যা চলে গেল। এরপরে যা ঘটলো তা অবিশ্বাস্য। হঠাৎ আশার কণ্ঠস্বরে কে যেন বলে উঠল, তাহলে আমার দায়িত্বও ফুরলো। আমিও চললাম। প্রজাপতিটা উড়ে জানলা দিয়ে বেরিয়ে চলে গেল।